বিশ্বের অনেক দেশই ফিউশন রিঅ্যাক্টর প্রযুক্তি নিয়ে কাজ করছে, তবে এই প্রযুক্তিতে এবার উল্লেখযোগ্য সফলতা পেয়েছে চীন। পূর্ব চীনের আনহুই প্রদেশের হফি শহরের সায়েন্স আইল্যান্ড গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা ফিউশন শক্তি উন্নয়ন এবং এর প্রয়োগ নিয়ে কাজ করে চলেছেন। বলা হচ্ছে, চীনের পরবর্তী প্রজন্মের বিশুদ্ধ জ্বালানির উৎস কৃত্রিম সূর্য তৈরির গবেষণারই একটি অংশ এটি। এ উদ্যোগ বৈশ্বিক জ্বালানি চাহিদার টেকসই সমাধান প্রদানে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সম্প্রতি এই প্রকল্পের অধীনে চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের প্লাজমা ফিজিক্স ইনস্টিটিউট বিশ্বের সবচেয়ে বড় সুপার কন্ডাক্টিং ম্যাগনেটের ডায়নামিক পরীক্ষা ব্যবস্থা তৈরি করেছে। চীনা সংবাদ মাধ্যম সিএমজি জানিয়েছে, এ পরীক্ষা ফিউশন প্রযুক্তির উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্লাজমা ফিজিক্স ইনস্টিটিউটের গবেষক সিন চিংকাং জানান, সুপার কন্ডাক্টিং ম্যাগনেটের ডায়নামিক পরীক্ষা ব্যবস্থা ফিউশন প্রযুক্তির জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামো। প্রথম রাউন্ডের পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। শীঘ্রই আরও উন্নত প্যারামিটার এবং চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের হার দিয়ে একাধিক পরীক্ষা চালানো হবে। উল্লেখ্য, দীর্ঘ 10 বছরের প্রচেষ্টায় এই সুবৃহৎ সুপার কন্ডাক্টিং ম্যাগনেটটি তৈরি করা হয়েছে। এটি ফিউশন রিঅ্যাক্টরের একটি গুরুত্বপূর্ণ উপাদান। চৌম্বকটির কার্যকারিতা পরিমাপের জন্য একটি গতিশীল পরীক্ষামূলক ব্যবস্থা প্রয়োজন হয়, যা চীনা গবেষকরা সফলভাবে স্থাপন করেছেন। অত্যাধুনিক পরীক্ষামূলক সিস্টেমটিতে রয়েছে 6.5 মিটার ব্যাস এবং 9.2 মিটার উচ্চতার একটি বড় বায়ুশূন্য কন্টেইনার। এতে অত্যন্ত নিম্ন তাপমাত্রা, উচ্চ বৈদ্যুতিক প্রবাহের পাওয়ার সাপ্লাই এবং অন্যান্য উন্নত সিস্টেম রয়েছে। এটি বিভিন্ন পরিস্থিতিতে পরীক্ষা চালানোর পাশাপাশি সুপার কন্ডাক্টিং ম্যাগনেটের কার্যকারিতার তথ্য সংগ্রহ করতে সক্ষম। প্রথম রাউন্ডের পরীক্ষায় সর্বোচ্চ স্থির বৈদ্যুতিক প্রবাহ 48 কিলো অ্যাম্পিয়ার ছিল, যা গবেষকদের প্রত্যাশা পূরণ করেছে। ভবিষ্যতে এই সিস্টেমের বহন ক্ষমতা 50 কিলো অ্যাম্পিয়ারের বেশি হবে এবং এর চৌম্বক ক্ষেত্র পরিবর্তনের হার প্রতি সেকেন্ডে 1.5 টেরাওয়াটে পৌঁছাবে। গবেষক সিন চিংকাং জানিয়েছেন, এ উন্নত সিস্টেমের মাধ্যমে বড় প্রবাহ, একাধিক কয়েল এবং উচ্চ চৌম্বক ক্ষেত্রের গতিশীল পরীক্ষাগুলো পরিচালনা করা সম্ভব হবে। চীনা গবেষকরা আরও জানিয়েছেন, সুপার কন্ডাক্টিং ম্যাগনেট ডায়নামিক পরীক্ষার ব্যবস্থার পাশাপাশি ফিউশন প্রযুক্তির জন্য প্রয়োজনীয় 18টি সাবসিস্টেমের প্রায় সবগুলোর কাজ সম্পন্ন হয়েছে। এগুলোর একত্রীকরণ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। এদিকে চীনের গবেষকরা আশা করছেন, চলতি বছরের শেষ নাগাদ কৃত্রিম সূর্য তৈরিতে গবেষণা ও অবকাঠামোগত কাজ সম্পন্ন হবে। এই প্রকল্প সফল হলে তা বৈশ্বিক জ্বালানি চাহিদার জন্য একটি পরিবেশ বান্ধব এবং দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে প্রমাণিত হতে পারে। চীনের এই গবেষণার অগ্রগতি বৈজ্ঞানিক মহলে বড় ধরনের সাড়া ফেলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, কৃত্রিম সূর্য তৈরির এই প্রচেষ্টা ভবিষ্যতের জ্বালানি সংকট সমাধানে বৈপ্লবিক পরিবর্তন আনবে। ভারতের উত্তরপ্রদেশে প্রয়াগরাজে গত 13 জানুয়ারি শুরু হয় মহাকুম্ভ মেলা। প্রতি 12 বছর অন্তর একবার পূর্ণকুম্ভ আয়োজিত হয়। আবার 12টি পূর্ণকুম্ভের পর আয়োজিত হয় মহাকুম্ভ। অর্থাৎ 144 বছর পর অনুষ্ঠিত হওয়া এই মহাকুম্ভ মেলাকে ঘিরে দেশজুড়ে চলছে উৎসব। তবে এর মাঝেই হলো ছন্দপতন। জানা গেছে, কুম্ভ মেলায় সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ আগুন লেগেছে। 19 জানুয়ারি রবিবার এ ঘটনা ঘটে। দাউ দাউ করে জ্বলতে দেখা গেছে একের পর এক তাঁবু। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। এ সময় সেখানে থাকা ভক্তরাও ছুটে পালাতে শুরু করেন। আগুনে অন্তত 18টি তাঁবু পুড়ে ভস্মীভূত হয়েছে। তবে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, নিরাপত্তার অংশ হিসেবে সেখানে আগে থেকে ফায়ার ট্রাক প্রস্তুত রাখা ছিল। যখন আগুন লাগে তখন সেগুলো ঘটনাস্থলে যায় এবং দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এছাড়া আশপাশের তাঁবুর লোকদের সরিয়ে নেওয়া হয়।
সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, অগ্নিকাণ্ড সম্পর্কে জানতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর সেখানে কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে পাঠান তিনি। স্থানীয় অক্ষর পুলিশ স্টেশনের কর্মকর্তা ভাস্কর মিশ্র বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, মহাকুম্ভ মেলার ১৯ নম্বর সেক্টরে ২টি থেকে ৩টি সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ক্যাম্পে বড় ধরনের আগুন লাগে। দমকল কর্মীরা আগুন নিভিয়েছেন, তবে হতাহতের কোনো তথ্য এখনো আমাদের কাছে আসেনি। মহাকুম্ভ মেলার অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে আগুনের ব্যাপারে বলা হয়েছে, খুবই দুঃখজনক। মহাকুম্ভ মেলার অগ্নিকাণ্ড সবাইকে বিস্মিত করেছে। প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা ও উদ্ধার অভিযান চালাচ্ছে। আমরা মা গঙ্গার কাছে সবার নিরাপত্তা কামনা করছি। একাধিক সংবাদ মাধ্যমে বলা হয়েছে, প্রচুর তাঁবু পুড়ে গিয়েছে। রাতের দিকে হলে বড় বিপদ হয়ে যেতে পারত, তবে দিনের বেলা হওয়ার জন্য প্রায় সকলেই সরে যাওয়ার সুযোগ পান। একই সঙ্গে দমকল দফতর দ্রুত ব্যবস্থা নিয়েছে। উল্লেখ্য যে এই মহাকুম্ভ মেলা সব মিলিয়ে ৪৫ দিনব্যাপী চলবে। মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ৭,৭২,০০,০০০ মানুষ গঙ্গায় পবিত্র ডুব দিয়েছে। এর মধ্যে শুধুমাত্র রবিবারেই প্রায় ৫০ লাখ মানুষ ডুব দেন। ইসরায়েলি বাহিনীর ভয়াবহ সামরিক অভিযানে বিধ্বস্ত গাজা উপত্যকা। দীর্ঘ ১৫ মাস নৃশংস আগ্রাসন সহ্য করার পর অবশেষে গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হয়েছে। ইসরায়েল হামাস সংঘাত শুরুর পর থেকে গাজা উপত্যকা পরিচালনা করছে ফিলিস্তিনিদের মুক্তির দূত হামাস। তবে এবার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটজ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, হামাস আর কখনো গাজা শাসন করবে না। গাজায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টা পর ১৯ জানুয়ারি রবিবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর স্টেট অফ দ্য ইউনিয়ন নামক অনুষ্ঠানে একথা বলেন মাইক ওয়ালটজ বলেন, সেখানে আর কোনো সন্ত্রাসী সংগঠন থাকতে পারে না এবং তারা কখনো গাজা শাসন করবে না। তিনি বলেন, ইসরায়েল এটি নিশ্চিত করার জন্য যা করার তা করবে এবং ট্রাম্প প্রশাসনের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সমর্থন করবে, যাতে হামাস আর কখনো গাজা শাসন না করতে পারে। তিনি আরও বলেন, এর অর্থ এই নয় যে সেখানে হামাসের কোনো উপস্থিতি থাকবে না, এও নয় যে আর লড়াই চলবে না। তবে হামাসের জন্য সামনের পথ কঠিন হতে যাচ্ছে। যুদ্ধবিরতি কিভাবে বিকাশ লাভ করবে এবং গাজার পুনর্গঠন ও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা কিভাবে নিশ্চিত করা যাবে তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও ওয়ালটজ সতর্ক আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, দেখুন, ইসরায়েল যা করার তা করবে, যাতে নিশ্চিত হয় হামাস আর কখনো গাজা শাসন করতে না পারে। ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র তাদের এই প্রচেষ্টায় পূর্ণ সমর্থন দেবে। প্রসঙ্গত উল্লেখ্য যে দীর্ঘ ১৫ মাসের আগ্রাসনের পর ১৯ জানুয়ারি যে বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, সে আলোচনায় মধ্যস্থতা করেছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির প্রথম দিনে ৩ নারী ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর বিনিময়ে ৯০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এদিকে জানা গেছে, মুক্তির সময় ওই ৩ নারী ইসরায়েলি জিম্মি প্রত্যেকের সঙ্গে হামাস একটি করে উপহারের ব্যাগ দিয়েছে। মুক্তি দেওয়ার আগে হামাস একটি অনুষ্ঠানের মাধ্যমে জিম্মিদের হাতে উপহারের ওই ব্যাগ তুলে দেয়। ব্যাগে ছিল গাজা উপত্যকার একটি মানচিত্র, বন্দী থাকা অবস্থায় হামাসের সদস্যদের তোলা জিম্মির নিজের ছবি এবং একটি সনদ। সনদে বড় করে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে লেখা ছিল। ওই সনদ হাতে নিয়ে জিম্মিরা হাসি মুখে ছবি তোলেন।
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মসনদে দ্বিতীয় মেয়াদে আসীন হলেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। এর 2 দিন আগেই বিরাট এক ঘোষণা দেন আমেরিকার সদ্য নির্বাচিত এই রাষ্ট্রপতি। বাজারে ছেড়ে দিলেন তার নামাঙ্কিত ক্রিপ্টো কয়েন। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগে ক্রিপ্টো কয়েনের বাজারে রীতিমতো ঝড় তুলে দিল এই কয়েন। চালু করার 2 দিনের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের এই অফিসিয়াল মিম কয়েনের দাম শতকরা 40,000% বেশি বৃদ্ধি পেয়েছে। গেল শুক্রবার ক্রিপ্টোকারেন্সির বাজারে লঞ্চ করা হয়েছে ট্রাম্প নামের ওই মিম কয়েনটি। ক্রিপ্টো মুদ্রার বাজার পর্যবেক্ষকদের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, লঞ্চ হওয়ার 48 ঘন্টারও কম সময়ের মধ্যে বিলিয়ন ডলারের মূল্য তৈরি করেছে ডোনাল্ড ট্রাম্প, যা একই সঙ্গে বিনিয়োগকারীদের জন্য সতর্কতা এবং সমালোচকদের নিন্দার জন্ম দিয়েছে। গেল শুক্রবার যখন ট্রাম্পের মিম কয়েনটি লঞ্চ হয়, সে সময় এক একটি কয়েনের মূল্যমান ছিল মার্কিন মুদ্রায় 18 সেন্ট বা 18 পয়সা, কিন্তু বিরামহীনভাবে বিক্রি হতে থাকায় রবিবার এর মূল্যমান পৌঁছায় $75। বাজার সূত্রে জানা গেছে, ইতোমধ্যে বাজারে $1,300 কোটি সমপরিমাণ ব্যবসা করেছে ডোনাল্ড ট্রাম্প। এই মিম কয়েনের সার্বিক বাজার মূল্য $32 বিলিয়ন ছাড়িয়ে গেছে, আর ট্রাম্প এবং ট্রাম্পের কোম্পানিগুলোর মুনাফার পরিমাণ $25 বিলিয়ন ছাড়িয়ে গেছে। ক্রীড়া বিষয়ক প্রথম সারির মার্কিন সংবাদ মাধ্যম বার্স্টুল স্পোর্টসের প্রতিষ্ঠাতা ডেভিড পোর্টনয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেন, ডোনাল্ড ট্রাম্প লঞ্চিংয়ের খবর ছিল আমার কাছে ঘুম থেকে জেগে ওঠার মতো। কয়েনটি লঞ্চ হওয়ার পর আমি $5 লাখ সমমূল্যের ডলার ট্রাম্প কিনেছিলাম, কিন্তু শনিবার সন্ধ্যা থেকে দাম বাড়া শুরু করলে রবিবার সেগুলো আমি বিক্রি করে দিয়েছি। 200% লাভে বিক্রি করেছি। যত সময়ের মধ্যে বিক্রি হবে ভেবেছিলাম তার চেয়েও অনেক দ্রুত সময়ের মধ্যে বিক্রি হয়েছে কয়েনগুলো। আমি ট্রাম্পের আমেরিকাকে ভালোবাসি, এখন ঘুমাতে যাচ্ছি। এর আগে 2023 সালে একই কায়দায় নিজের নামাঙ্কিত একটি মিম কয়েন ক্রিপ্টো বাজারে ছেড়েছিলেন টেসলা কর্তা ইলন মাস্ক। শুধু তাই নয়, মাঝে মধ্যে নিজের এক্স হ্যান্ডেল থেকে ইঙ্গিতবহ পোস্ট করে ডোজ কয়েনের দরে গতি এনেছেন তিনি। সম্প্রতি এক্স হ্যান্ডেলে নিজের নাম বদলে দিয়েছেন তিনি, রেখেছিলেন কেকিয়াস ম্যাক্সিমাস, বদলে দিয়েছিলেন প্রোফাইল পিকচারও। মূলত ক্রিপ্টো বাজারে কেকিয়াস কয়েনের বিক্রি বাড়াতেই নাকি এমন কাণ্ড ঘটিয়েছিলেন ইলন, দাবি ক্রিপ্টো বিশেষজ্ঞদের।